প্রথম কথা আছে যে বেটার লেট দ্যান নেভার একটা কথা আছে। দেরি হলো কিন্তু অধিকার বেটার কর্মচারীরা পেল। দুর্ভাগ্যের বিষয় যে এই সরকারি কর্মচারীদের ডিএটা তাদের একটা অধিকার, দে আর অল এন্টাইটেল। পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি সরকারি কর্মচারীদের অধিকারকে তারা দিতে অস্বীকার করে। সরকারি কর্মচারীদের অধিকার থেকে বঞ্চিত করে তারা যেন তাদের ডিএর অর্থ না পায়, তার জন্যে সরকারি কোষাগার থেকে টাকা খরচ করে সুপ্রিম কোর্টে তার মোকাবিলা করা হয়, যাতে সরকারি কর্মচারী তাদের সুযোগ না পায়। এইরকম একটা অমানবিক সরকার বাংলায় রাজ করছে। সুপ্রিম কোর্টের আজকের এই হস্তক্ষেপ তাই যুক্তিযুক্ত, সদর্থক এবং প্রশংসনীয়, কারণ এটা তাদের একটা অধিকারের প্রশ্ন। সরকারি কর্মচারীদের অধিকার সুপ্রতিষ্ঠিত হলো বাংলায়, যাদেরকে মমতা ব্যানার্জি এতদিন ধরে প্রতারিত করছিল, বঞ্চিত করছিল। আবার দেখুন এই ডিএ দিতে কত সে কায়দা কানুন করবে। তার দলের পক্ষ থেকে বড় বড় লয়ার লাগানো হবে, হয়তো আবার চেষ্টা করা হবে। ওই দেখো, দেখলে হয়তো রিভিউ পিটিশনে মমতা নিজে ওকালতিও করতে আসতে পারে, কাকতারুয়া উকিল। কালকে সুপ্রিম কোর্টে এসে নাটক দেখলেন একটা, যেখানে আইনি কোনো কথা নেই, সঙ্গে 4-5 জনকে নিয়ে গেছে কোটি কোটি টাকা ব্যয় করে, তাদেরকে দিয়ে না বলে নিজে বলতে গেল। লোককে দেখাতে হবে আমি কত কি পারি। সেখানে আইনি কোনো কথা নেই, সেখানে স্ট্রিট কর্নিং করছে। এই বাংলায় সমস্যা তৈরি করছে মমতা ব্যানার্জি নিজে, আর এই সমস্যা সমাধানের পথিকৃৎ হওয়ার চেষ্টা করছে আরেকটা কায়দা করে সুপ্রিম কোর্টে নাটক করার মধ্যে দিয়ে। অর্থাৎ এ বলছে গৃহস্থ তোমার ঘরে চুরি হবে, চোরকে বলছে তুমি ভালো করে চুরি করো, আর গৃহস্থ বলছে তুমি সাবধান হয়ে যাও। তিনি মানুষের মুসিবত, তিনি আবার মানুষের মাসিয়া সাজার চেষ্টা করছেন। ঠিক একইভাবে সর্বত্র এই মমতা ব্যানার্জি মুসিবত এবং মাসিহার রোল সে করে থাকে, শুধুমাত্র নির্বাচনের দিকে শকুনের নজর রেখে। 18 টাইমস ট্যাক্স বেড়েছে, কোথায় এটা বললাম তো, মদে প্রচুর ট্যাক্স বেড়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ট্যাক্স 18 টাইমস বাড়াটা কি খুব অর্থনীতির জন্য ভালো হয়? সে প্রশ্ন তো থাকবেই। তারপর কোথা থেকে ট্যাক্স দিলে? যদি ভালো হতো, যদি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ ইত্যাদি ইত্যাদি বেড়েছে এবং সেই কারণে ট্যাক্স বাড়ছে, তা তো নয়। ফলে এখানে একের সংখ্যাটা ঠিক নেই, বরং লোন টু রাজস্ব আদায় এই পরিমাণটা ক্রমশ নেগেটিভ হচ্ছে, ক্রমশ নেগেটিভ হচ্ছে। আমরা একটা তথ্য বার করেছি, দেখবেন ক্রমশ পশ্চিমবাংলাকে তলার দিকে ফেলে দেওয়ার মতো ব্যবস্থা হয়েছে অর্থনীতির ক্ষেত্রে। এটা না বোঝার কোনো কারণ নেই। ডিএর টাকা দেননি অথচ লোন করেছেন, তা লোন করেও ডিএর টাকা দেননি, সে টাকাটা করেছেন কি? শুধু লুট। যে ডিএ দেয়া হয়নি, এটা একটা মাইন্ডসেট যে স্বল্প মূল্যে শ্রম আদায় করবে। ডিএ দেওয়া হয় শুরু থেকেই আমরা বলছি, এটা আমাদের সংবিধানের যে রাইট টু লাইফ, যে অধিকার স্বীকৃত হয়েছে, সেই লাইফ উইথ ডিগনিটির কথা বলা হয়েছে। তাহলে এই সম্মানের সঙ্গে বেঁচে থাকতে গেলে যে ন্যূনতম মূল্য আমাদেরকে দিতে হয়, এই একজন মানুষ সারাদিনে কত খরচা করবে তা নির্ভর করে সে কত রোজগার করে তার উপরে। যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে সম্মানের সঙ্গে ডিগনিটির সঙ্গে বেঁচে থাকার যে উপায় নির্ধারণ করা হয়, তারই একটা রূপ হচ্ছে ডিএ। তাহলে সেই ডিএ যদি কাউকে না দেয়া হয়, তাহলে সরাসরি সংবিধানের ওই স্বীকৃত অধিকার, সেই স্বীকৃত অধিকারকে কেড়ে নেওয়া হয়। তাহলে আমার সংবিধান বন্ডেড লেবারের বিরুদ্ধে কথা বলেছে আর্টিকেল 23-তে, আমার সংবিধান আর্টিকেল 21-এর কথা বলেছে, প্রিএমবেলে ডিগনিটির কথা বলেছে। তাহলে সংবিধানের মুখবন্ধুতে ডিগনিটির কথা বলেছে, আর্টিকেল 21 আমার ফান্ডামেন্টাল রাইটসের কথা বলেছে, আর একই সঙ্গে বন্ডেড লেবার নাকচ করেছে আর্টিকেল 23-তে। তাহলে এবার দেখুন
রাজ্য সরকার যারা কিনা সংবিধানে শপথ নিয়েছে যে সংবিধানের নিরিখে এই রাজ্যকে পরিচালনা করবে, সেই নেতামন্ত্রীরা প্রতিনিয়ত কুৎসা রটিয়েছে যারা ডিএ দাবি করেছে সেই সব সরকারি কর্মচারীদের বিরুদ্ধে। এমনকি কুকুরের সঙ্গে তুলনা করেছে, আমরা কেউ ভুলিনি। তাহলে এই মানুষের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার, দায়িত্ব রক্ষার দায়িত্ব যাদের এখানে দেওয়া হয়েছিল নির্বাচনের মাধ্যমে, তারা নিশ্চিত করার চেষ্টা করেছে যাতে সেই বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া যায়। এইটা হচ্ছে মূল কথা। সুপ্রিম কোর্ট নতুন কোনো কথা আজকে বলেনি, সেই সংবিধানে সেই স্বীকৃত অধিকারকে আবার একবার রিইটারেট করেছে, পুনরাবৃত্তি করেছে। ফলে এইটা রাজ্য সরকারের মুখে সরাসরি কষে থাপ্পড় দেওয়া বোঝায়। এবং যেটা খুব উল্লেখযোগ্য, সুপ্রিম কোর্ট এটা অনুধাবন করেছে যে এই রাজ্য সরকারের দায়িত্বে যদি এই রায়কে ইমপ্লিমেন্টেশনের জন্য রাখা হয়, তাহলে এই সমস্ত রাজ্য জুড়ে যেসব কর্মীরা এতদিন ধরে ডিএ পায়নি তাদেরকে আবার আদালতে ছুটতে হবে। এই রাজ্য সরকারের উপর ভরসা রাখা যায় না। তার জন্য একটা আলাদা করে কমিটিও ফর্ম করে দিয়েছে, যারা এই রায়ের কিভাবে ইমপ্লিমেন্টেশন হয়, রূপায়ণ হয়, মানুষের কাছে পৌঁছায় এই রায়ের সুবিধাটা, তা নিশ্চিত করা যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।